আসসালামু আলাইকুম। আজকে আমরা তেহেরি রান্না করব। এই যে এখানে নিয়ে ফেলছি আমরা 2 কেজি ব্রয়লার মুরগি, 2 কেজি আতপ চাল ধুয়ে রাখছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, এখানে আদা কাঁচামরিচ বাটা, ম্যাগি মশলা, সরিষার তেল 50% দেবো, সয়াবিন তেল 50% দেবো, জিরা এলাচ, এখানে আছে জয়ত্রী, স্টার মশলা, কাবাব চিনি, এলাচ, সাদা এলাচ, আর কিছু দেবো লাল মরিচের গুঁড়া। এই চলে আমাদের রান্নার সামগ্রী। ইনশাল্লাহ এখন আমরা মূল রান্নায় চলে যাব। 50% সরিষার তেল এবং 50% সয়াবিন তেল দিয়ে ফেললাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা লাল করতে যাব এবং মশলা দিয়ে রান্নাটা শুরু করব। দিয়ে ফেলছি, এখন পেঁয়াজ কুচি দিব। দেখেন পেঁয়াজটা দিয়ে ফেললাম। পেঁয়াজটা লাল হওয়ার পর অলরেডি এখন পর্যায়ক্রমে আমরা গোস্ত সব কিছু দেবো। দেখছেন এখন গোস্তটা দিয়ে ফেলছে। আমাদের পেঁয়াজ অলরেডি আলহামদুলিল্লাহ বাদামি কালার হয়ে গেছে। এই যে এখন গোস্তটা দিয়ে ফেলবো, আদা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে ফেলবো এর সঙ্গে। এই যে এখন লাল মরিচের গুঁড়া দিয়ে ফেললাম। এই যে আদা বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে ফেলছি, দিয়ে ফেললাম। এই যে স্বাদ বাড়ানোর জন্য আমরা 2টা ম্যাগি মশলা দিয়ে ফেলছি, তাহলে আমাদের তেহারিটার স্বাদ হবে। ম্যাগি মশলা দিচ্ছে, আর মাটির চুলাতে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে, সেই স্বাদ হবে ইনশাআল্লাহ। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমরা গোস্তটা উঠে ফেলবো। এই তেলে আমাদের চালগুলো কষায় নেব, তাহলে আমাদের চালগুলো কষা হবে। চালগুলো কষালে ভালো হবে। এই যে এখন উঠাচ্ছি আমরা গোস্তটা। এখন আমরা চালটা দিয়ে ফেলছি অলরেডি। চালটা দিয়ে এখন চালটা আমরা কষায় নেব সুন্দর করে এই তেলে দিয়ে, আবার বাকি রান্নাটা শেষ করব। চাল কষানোর পর আমাদের এই যে ফাইনাল লুক আসছে চালে। এখন আমরা পানি ফুটায় চালটা দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন। চালগুলো দিয়ে ফেলছি, এখন আমাদের পানি ফুটে গেছে। আর যেটা কথা হচ্ছে, গ্যাসের চুলায় রান্না আবার শুরু করছি। আমাদের খড়ি শেষ হয়ে গেছে, বর্ষার দিন আমাদের খড়িটা শেষ হওয়ার জন্য আবার আমরা গ্যাসের চুলায় শুরু করে দিচ্ছি। রান্নাটা শেষ করবো ইনশাআল্লাহ। আমি ফাইনাল লুক দেখাবো আপনাদের, আপনারা আমার সঙ্গে থাকুন। এখন আমরা গোস্তটা দিয়ে ফেলবো। দেখেন দিয়ে ফেলছি। এই যে গোস্তটা আমরা দিয়ে ফেললাম। প্লেটগুলো সত্যি দেবো না। তেহেরির ফাইনাল লুক ইনশাল্লাহ। এখন পরিবেশনের পালা। খাদক মহোদয় খাচ্ছে, দেখেন খাদক সাহেব কেমন স্বাদ হয়েছে? কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এই যে একটা মিনি খাদক, এই যে আগত মেহমানরা। আমাদের বড় খাদক আসেনি বৃষ্টির জন্য। বড় খাদক এটা আমাদের, আর একটা ছোট খাদক আছে, উনি আসতে পারেনি বৃষ্টির জন্য, ওনার জন্য পার্সেল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন।